বাড়িতে ঢুকেই দেখলাম প্যান্ডেল হয়ে গেছে। এবছর আমাদের বাড়ির দোল উৎসব 93 বছরে পড়ল। আগের বছর সমস্তটাই ব্লগ করেছিলাম, কিন্তু এবার শরীর ভালো না থাকায় আর পুরোটা হয়ে উঠলো না। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখো পুরো বাড়িটায় বসন্তের ছোঁয়া, রং বেরঙের ফুল আর বাগান বিলাসে ভর্তি হয়ে আছে। তোমরা যেদিন হোলি খেলো অর্থাৎ দোলের আগের দিন থেকেই কিন্তু আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে যায়। আজ সন্ধেবেলায় হবে পূর্ণিমা পুজো, তাই আমি সমস্ত ফল কাটতে বসে গেছি। আর ওদিকে দেখো কালকে ভোগের জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এরপর তো সন্ধ্যেবেলায় পুজো শুরু হয়ে গেল। পুজোর পরে আমরা করব হোলিকা দহন। এটাও আমাদের বাড়ির একটা রিচুয়াল, যেটাকে তোমরা বলো ন্যাড়া পোড়া। এখানে প্রায় বাড়ির সমস্ত লোক এসে গেছে ন্যাড়া পোড়া দেখার জন্য। এটা কিন্তু একটা খুব স্পেশাল জিনিস। দুষ্ট শক্তি বিনাশের জন্য প্রতি বছরই আমরা হোলিকা দহন করি। চলো এবার যাব বুড়ির ঘর পোড়াতে। এইভাবে খই ছিটাতে ছিটাতে অন্ধকারের মধ্যে পুরো রাস্তা আমরা যাই। তারপরে ওই বুড়ির ঘরের মধ্যে আমাদের আবার পুজো হয়। পুজো হয়ে যাওয়ার পর 7 পাক ঘুরতে হয়, তারপর একে একে আগুন ছোঁয়াতে হয়। ছোটবেলায় কি হতো জানো, এইরকম ভাবে 7 পাক ঘুরতেই পারতাম না, তার আগেই কে যেন আগুন দিয়ে পালাতো। তোমরা কারা কারা এরকম বুড়ির ঘর বানিয়ে বুড়ি পোড়াও অবশ্যই কমেন্টে জানিও।